আচ্ছা, আমরা আজকে শিখবো কি? কালকে পেন্সিল টুল পর্যন্ত শিখছিলাম না? আজকে শিখবো আমরা কোলন টুল, ইরেজার, গ্রেডিয়েন্ট, এই তিনটা শিখবো। হ্যাঁ, কোলন টুল, ইরেজার, গ্রেডিয়েন্ট। কোলন টুলের কাজ কি? কোলন টুলের কাজ হচ্ছে কপি করা। কপি বলতে ডুপ্লিকেট, এক পাশ থেকে আরেক পাশ, দুই পাশ সমানভাবে ডুপ্লিকেট করা। যেমন ধরেন আমরা এই চোখটা আছে, এই চোখটা নাই গিয়া, আমরা এই চোখটা নষ্ট করি। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে শুরু করি। এই চোখটা নাই গিয়া, তখন যে আপনি এমন একটা ছবি লেগে গেছেন ইয়ার কাছে, দোকানদারের কাছে বা আপনার কাছে কোনো কাস্টমার এমন একটা ছবি লেগেছে, এক পাশে চোখ আছে আরেক পাশে নাই, বা এক পাশে বাহু আছে আরেক পাশে নাই, বা যে কোনো একটা ছবি লেগেছে, এটা এক সাইডে আছে আরেক সাইড নাই, কিন্তু আপনি দুটো সাইড, এই সাইডটাও ঠিক করে এই ছবিটা কাজ করতেন, তখন আপনি কেমনি কাজ করবেন? ধরেন এই পাশে তো আমার ছবিটা আসোই, এই সাইডে চোখ আছে না, এই সাইডে নাই গিয়া, তো আমরা এই সাইডে এই পাশে নিয়ে বহামো, এই করবো, কোলন টুলো যাবো। কোলন টুলো যাওয়ার পরে এটা দুটো সিস্টেম দেখেন। প্রথম রয়েছে গিয়া, এটা এটা লইলাম সরাসরি, আলটা ধরলাম, আলটা ধরে এটা কপি করলাম আগে, আলটা ধরে কপি করলাম। হ্যাঁ, যে আমি এনেকে এটা সাইডে দেবো, এটা হচ্ছে গিয়ে একটা সিস্টেম। কিন্তু এটা করলে কিন্তু আমার এটা উল্টা ধারা যাইতেছে, উল্টা ধারা যাইতেছে না, চোখটা উল্টো হইতেছে, কারণ এই চোখটা এই পাশে যাইতেছে, এটা ডুপ্লিকেট হইতেছে, ঠিক আছে, কপি হইতেছে, কিন্তু এই চোখ এদিকে ফিরেল, এটা এদিকে ফিরেল, এটা হইতেছে, এটা থাকতে হবে কি এদিকে। তো এটা অন্যদিকে নিতে হলে কি করতে হবো? আমরা দিলাম না, তারপরে উইন্ডোজ থেকে কোলনও যাবো, এই যে কোলন সোর্স, উইন্ডোজ থেকে গিয়া কোলন সোর্স লমু, কোলন সোর্সে লিয়া এই যে এই উপরটা আমাদের ক্লিক করবো, মানে ডাইনের থেকে বামে, বামের থেকে ডাইনে ঘুরাইতে গেলে উর্ফের ডাটা, আর নিচ থেকে উর্ফে, উর্ফেতে নিচেতে ঘুরাইলে গেলে নিচেরটা। তো আমরা প্রথমে উইথ দেবো, যেটা উইথ ভাবে চেঞ্জ হইতেছে না ডাইনে বামে, আর উর্ফে নিচে হাইট। তো আমরা উইথে ক্লিক করলাম, উইথে ক্লিক করার পরে উইথে ক্লিক করলাম, এটা দিয়ে দেবো 0। এটা কপি করবো, শুকিয়ে দিচ্ছি। এই সাথে কপি করছি না, কপি করে এটা এভাবে দিয়ে দিলাম। আলট্রা দুইটা করবো না কপি? হালকা দূরে করবা। কপি যে যৌতুক করে বেশি হয়ে গেছে না, ভুল জায়গা দিতে। ঠিক আছে, আমি এটা কপি করবো, তো আমি এই জন্য ক্লিক করবো, এটা অটোমেটিকলি কপি দিবে। দিয়ে যাওয়া একটু খালি করছেন নাকি? কপিটা করছি না, কপি দেখেন, আমি এনে ক্লিক করলে আমার ও মাউসটা এই যে প্লাস প্লাসটা হয়ে গেছে, আইতেছে, আচ্ছা। আর আমি এনে ক্লিক করলে প্লাস আইতেছে, মানে আমি যেদিকে যাবো প্লাসটা এদিকে আইতেছে, দূরত্বটা সমান থাকে। দূরত্বটা সমান হইতেছে। তো দূরত্ব সমান হওয়ার কারণে আমার ওটাই করে দিচ্ছে। ওটা হয়ে যেতেছে। ঠিক আছে, এই পাশে কিন্তু চোখ আসলো না, তখন আমি এই পাশেরটা এই পাশে নিয়ে পড়ছি। প্রথম আমি কি করছি, এইখানে কপি করছি, কিন্তু এইখানে কপি করার পরে এই বরাবর আমি রাখছি যে এই প্রতিটা এনে হইব, লাইন পাওয়ার পরে আমি যত এদিকে যাবো, মানে এটা মাউস এদিকে আইব, আমি এদিকে যাবো, তো এদিকে যাবো তো এটা আইব, আর এদিকে যাবো তো এটা আইব, মানে ওই জানতে না ডাইন বামে দেওয়ার কারণে। খালি আর মাঝখানে ঠিক রাখছেন আলাই দিকে হ্যাঁ সমান হ্যাঁ, করে সব। আর যদি ডাইন বামে না দিতাম তাহলে হয়ে যায় না। ঠিক আছে, এটা আবার দেখাই দিই। আমার বিষয়টা দেখেন, এটা পুরো পাত। আমি কি করবো, কুলন টুল লমো, লোহার পরে কুলন টুলের দিয়ে ডাইন বামে ঘুরাই দিব, উপর থেকে এটা চুজ করবো, চুজ করে পরে আমি ধরেন প্রথমে দিলাম, এখান লইলাম আলটা ধরে, আলটা ধরে এটা ক্লিক করে এখানে লইলাম, এখানে লওয়ার পরে এই যে এখানে আমি এটা সমান করার লাগিয়া, সমান রাখার লাগিয়া আমি এখানে এই যে ক্লিক করলাম,
খালি এইভাবে দিব, ছবি হয়ে গেছে। ঠিক আছে, উইন্ডো থেকে যাওয়া লাগবে না? উইন্ডোজ তো প্রথম লয়ে লিছি যে ক্লোন সোর্স, ও, মানে একবার তো উইন্ডোজ থেকে এটা আইনে নিছি, এই পাশের এই ফাংশনটি একবার তো লয়েছি না আমরা, আমরা আনতে হবে, আমরা কিন্তু নাই, আমি একবার তো লয়ে এসেছি। ঠিক আছে, এটা গেছে কপি করার একটা সিস্টেম কোলন টুলের, মানে ডাইনামামে ঘুরানের। একটা তো হচ্ছে ডাইরেক্ট কপি হইব, কিন্তু ডাইনামামে ঘুরতো না। ডাইরেক্ট কপি হইব কোন ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে আমার কোনো ডাইনামামে ঘুরানোর দরকার নেই, ধরুন একটা ডট এই পাশে তো এই পাশে আমি নিয়ে দিলাম, ধরুন তো আমার চোখ তো সবসময় দুটো দুই দিকে থাকে না, এই কারণে আমার ডাইনামামে ঘুরাইতেছে, বা বাহুটাও ঠিক করলো ডাইনামামে ঘুরাইতে হবে। তো এটা বুঝছেন তো না? এটা গেছে কোলন টুলের কাজ। পরে হচ্ছে গিয়া পেন্সিল তো দেখলাম, ওই ইরেজার টুল, ইরেজার টুলের কাজটা হচ্ছে গিয়া মশা, হ্যাঁ ইরেজার অর্থ কি মুছে ফেলা। তো এদের ধরেন আমরা এই পাশে তো একটু মুছে দিব, ঠিক আছে, এইটুকু মুছলাম, নিচে সাদা কালার আছে, এই কারণে সাদা দেখতেছে, নিচে ফোর দিয়ে দিই। এই দেন তো একটু মুছলাম, লইয়া মুছে নিলাম, মানে আমার ছবিটা সাড়ে সাইডে আমি ধরেন মুছে লিতেছি, শুধু চোখটা থাকবো। এই যে, এটা গিয়ে করলাম ইরেজার টুল দিয়ে। ইরেজার টুলের কাজ হচ্ছে ছবি, যেমন ধরেন ব্যানারের মধ্যে নেতাকে ছবি থাকে, পুরো ছবি মানে নিচে দেয় একটু মুছে দেয়, মুছে দেয় না? একটু হালকা হালকা ব্লার ব্লার আছে। হ্যাঁ হ্যাঁ, এটা ইরেজার টুল দিয়ে মুছে দেয়, ব্লার করে দিলাম। এটা গেল না, আমি চাইতেছি ফিসের এই যে এনারা মুছছি, মানে আরেকটু কম মুছমু, তো ওরা তো মুছ চালাইছি, বাড়িটা ফেরত আনবো কেমনি, এটা ওনার ফেরত আনার ভাও নাই। হ্যাঁ, এটা কারণ আমি কোনো ক্লিপিং মার্কস করছি না, সরাসরি মুছ চালাইছি, যার কারণে এটা ফেরত আনতে দিত না। তো এটা আমরা এমনি মুছতাম না, সরাসরি মুছতাম না, এটা আমরা অন্য সিস্টেমে মুছবো। এটা হচ্ছে গিয়া আমরা মুছবো ঠিকই অন্য সিস্টেমে, এটা কিনা মুছবো, এটা প্রথমে লওয়ার পরে এই যে এখানে মার্কসিং করবো, লেয়ার মার্কসিং, হ্যাঁ, এই যে এই ডটটাতে ফাংশন, প্রথম তো একটা ফাংশন আছে না, ফাংশনের পর ওই মার্কসিং, আমরা মার্কসিং একটা ক্লিক করবো, ক্লিক করার পরে ছবির সাথে দেন একটা সাদা বক্স হয়েছে, সাদা বক্সে ক্লিক করবো, ক্লিক করিয়া পরে এই যে ধরলাম ইরেজার, আর আমি এটা ধরনের কাটবো। এই যে এই সাদা বক্সে ক্লিক করার সাথে সাথে এন উর্ফে থাকবো সাদা, নিচে থাকবো কালার, অন্য কোনো কালার দেওয়া আছে, কিন্তু যখন আমি সাদা বক্সে ক্লিক করবো তখন সাদার কালার হইব, সাদা কালার না হলেও মনে করবেন যে না কাজ হইতেছে না, আমরা সাদা কালার দিয়ে নেবেন। তো সাদা থাকলে এটা মুছবো, হয়তো আমি সাদা দিয়া মুছলাম, কথা কথা একটু বেশি মুছে নিলাম, আমি ক্লিক উপরে এটা ঘুরে দেবো, ঘুরে দিয়ে আমি ক্লিক করবো, এটা আবার আয় করছে, বুঝছেন? ধরেন একটু বেশি মুছে লিখছি, আবার আমার ফেরত আনতে হইব, তো আমি গেলে এটা জাস্ট ঘুরে দেবো, এই যে দিব, ধরেন যে এইটুকু দিলাম, কেটে গেছে গা, মানে আমি কিন্তু কাজ করে গেছি, পুরো কাজ করা শেষ, মানে একটু না গেছে বাইখান তো ছবিটা লাগবো আবার। তো আমরা কি করবো, আবার এই যে মানে তো আমরা বাইরে ক্লিক করছি, আমরা এই ছবিটা দুইটা ছবিটা যে এই যে বক্সটা, এই বক্সে ক্লিক করবো, ক্লিক করার পরে আমরা এই যে এইখান থেকে সাদা নেবো, সাদার কাজ হচ্ছে গিয়ে ফিরে আনা, আর কালো কাজ হচ্ছে গিয়ে রিমুভ করা। তো আমরা আবার এই যে দিলাম, এই যে লইয়া যতটুকু আমার লাগবে, ঠিক আছে। আর যদি মার্কসিং না করে কাজ করতাম তাহলে আমার আর ফেরত আনার বাবা আসল না। তো আমরা যেই কোনো সময় ইরেজার টুল দিয়ে কাজ করবো, যদি মনে হয় যে পরবর্তীতে আমার যদি আবার কাটসাট করতে হবে, তো অবশ্যই আমরা মার্কসিং করে নেবো, মার্কসিং না করে কাজ করবো না। তো ইরেজার টুলের তো বললাম না, ইরেজার টুল দিয়া রিমুভ করে, কিন্তু রিমুভ করার ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হইব যে যদি পরবর্তীতে কাজে লাগে তো আমার আগে থেকেই মার্কসিং করে নিতে হইব। তবে পরবর্তী কাজে লাগবে না লাগবে এটা চিন্তা করে আপনার মার্কসিং করে নেওয়াই বেটার। আমি সবসময় মার্কসিং করেই কাজ করি, হ্যাঁ, কারণ কোন সময় লাগে তো কোন যায় না। ধরেন যে আপনি একটা ডিজাইন করছেন, ডিজাইনের ফুল মূল কাইটটা ব্যাকগ্রাউন্ড কাইটটা আপনি বয়া লেগেছেন, মানে পাঠিয়ে গেছে ভাই ফুলের এই পাপড়িটা একটু বাওয়াই দেন, মানে একটু পাপড়ি আপনি প্ল্যান করছেন বাওয়াই দেন, তখন তো আবার আপনার গিয়া নতুন ফুল আনানো লাগবে, আর মার্কসিং করলাম তাহলে এইটার তুই খালি একটু বাওয়া দিতে হবে, ঠিক আছে, ওনার বলছো। তারপরে ইরেজার টুলের আরেকটা অপশন, এটা হচ্ছে এই যে ইরেজারের ব্যাকগ্রাউন্ড ইরেজার, হ্যাঁ, রেসিকা ব্যাকগ্রাউন্ড ইরেজার, প্রথমে আমরা শিখছি কি ইরেজার, হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার কাজ কি, ব্যাকগ্রাউন্ড ইরেজার কাজ হচ্ছে গিয়া ধরেন যে আপনার এই যে এই পাপড়ি, এটা আপনার ছবির ক্ষেত্রে বোঝাই, তাহলে আমরা বলতে ছবি
কালার বক্সের ভিতরে যে কালার থাকবে আমরা সাদা কালার হয়ে যাবো না। হ্যাঁ সাদা কালো হয়ে যাবো, যদি আমি সাদা কালো হয়েছে না হুম। তো মনে করেন যে আপনি মার্কসিংয়ে কাজ করা আছে না, তো অবশ্যই সাদা কালার দিয়ে লইবেন। হ্যাঁ, খালি এই ধরনের ছবিটা দিয়েছিলাম, এই ছবিটা ভালো আসাম ছেড়ে দিয়ে কাজ করিস পরে সেই ছবি টবি ছেড়ে পাইতাম না, ফুল টুল আছে এরকম। এটা নিয়ে দেখেন, এটা ধরেন যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, মানে আমি ম্যাজিক টুল লইলাম, ম্যাজিক টুল লইয়া এই পুরোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, ডিলিট দিলাম, ব্যাকগ্রাউন্ড তো রিমুভ হইলো, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, কিন্তু আমার চুলের এনটা হালকা হালকা সাদা রয়েছে, মানে আমি চুলগুলো লইতে পারি নাই। চুল লওয়া যায়, চুল কিন্তু ভিতরে সাথে থাকিয়া যায়। ধরেন যে এটা বেশি বোঝা যাবো মেয়ে মানুষের ছবির ক্ষেত্রে, মেয়ে মানুষের ছবি তো চুল বড় হয়, এটা ধরেন লইলাম, লইয়া এরপরে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। এটা লইলাম, লইয়া না আমি যদি ম্যাজিক টুলে চাপ দিই, দেন আমার চুল কিন্তু কেটে দিতেছে। হুম। তো এই ক্ষেত্রে ধরেন আমি চুলও রাখবো, আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, তখন আমরা ইরেজার ব্যাকগ্রাউন্ড লম, ইরেজার ব্যাকগ্রাউন্ড, ইরেজার ব্যাকগ্রাউন্ডের কাজটা কি, ইরেজার ব্যাকগ্রাউন্ড লইয়া আমি এটা বড় করি, দেখেন যেটা বড় করলাম না, এই দেখেন, এটা আমি প্লাস চাপ দিছি না, হুম। এই যে এই জায়গার ভিতরে একটা প্লাস আছে, হুম। এই প্লাসটা যেই কালারের মধ্যে থাকবো এই কালারটাই শুধু কাটবো, বাকি কালার কাটতো না। তো ধরেন আমি প্লাসটা একটু বড় করে দিই, আমি চাইতেছি সাদা কালারটা কাটবো, তো আমি এই যে প্লাসটা বড় করে দিলাম, সাদা মানে তুই জানিস এই এই বাকি কালার ঠিক আছে, চুল কিন্তু কাটে নাই। না। আবার আমি ধরে চাপ দিলাম, বাকি কালার ঠিক আছে, সাদা কাটে নাই, চুল কাটে নাই। এভাবে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম, চুল কিন্তু আমার রয়ে গেল। পিছে সাদা কালারের দিকে চুলের মধ্যে যাইতেছে নাকি? পিছিয়ে সাদা দেখে সাদা দিতেছে, এই দেন না, বুঝছেন, আমার চুল রয়ে গেছে কিন্তু ব্যাকগ্রাউন্ড ঠিক আছে। তো আমি চুল দিয়ে এভাবে রাখিয়া পরে বাইরে ধরেন যে আমি ম্যাজিক টুল দিয়ে বা লেসু টুল দিয়ে এইখানে কেটে নিলাম, বুঝছেন না, এইখানে কেটে নিলাম, দেখেন আমার এই যে চুল রয়ে গেছে। এই চুল সহায়কারে কারা অথবা নির্দিষ্ট কালার, ধরেন একটা বড় ইমেজ লইছেন ফুলের টুলের, ফুলের ইমেজ লই, বুঝতে একটু সুবিধা দিব। লইলাম,
দেওয়ার পর আমি দেখতেছি এই যে ধরনের ভিতরে আমি যদি ম্যাজিক টুল দিয়ে কাটি, ম্যাজিক টুল দিলাম, দেওয়ার পরে যে ডিলেট দিলাম, ডিলেট দেওয়ার পরে এখানে কাটলো, যত ভিতরে রয়ে গেছে না, আমি ধরেন ন্যান্সা কাটলে একটু ভিতরে দিতেছে গা বা অন্য কালার ঢুকে দিতেছে, তখন আমি যে ইরেজার টুল রয়ে গেছে, যেই কালারের মধ্যে আমার প্লাস চিহ্ন থাকবে, যেই কালার প্লাস চিহ্ন না, এই যে এটা বড় করি আরো, এই যে বড় করলাম, মানে প্লাস চিহ্নের মধ্যে সাদা আছে না, আমি সাব দিলাম সাদাটাই কাটবো, বাকি কিন্তু কিছু কাটছে না, আমি সাব দিলাম সাদাটাই কাটবো, আমি সাব দিলাম সাদাটাই কাটবো, বাকিটা কিছু কাটবো না, এই জন্য সাব দিলাম সাদাটাই কাটছে। এটার বিষয়টা হচ্ছে শুধু সাদা যেই জায়গা প্লাস চিহ্ন থাকবে ওইটা কাটবো, আমি যদি প্লাস চিহ্ন এনে রাখি তাহলে ভাতা কেটেছে, এই জন্য রাখলাম সাদা কাটলো, না রাখলাম সাদা কাটলো, মানে যেই কালার দিবেন আপনি সেই কালারই কাটবো। তো বেশিরভাগ ক্ষেত্রে ছবিটি যখন এই ছবি তুলতাম গিয়ে ছবির দোকানে কাজ করি, তখন তারপরে চুল ঠিক রাখতে গেলে এটা ঠিক করে, অথবা ওই নিখুঁত কোনো একটা দাগ টাগ আছে, রেশ আছে, এই রেশটা আপনি কাছে থাকবো ছবির মধ্যে, তখন এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আর নাহলে বাকিটা এটা দেবো। এই পাতাটা কাটতে গেলে কি বুঝেছে? পাতা মানে টিপ দিয়ে পাতা কেটে দেবো, কাটছে। এই যে এখন তো আমরা নির্দিষ্ট কালার ধরবো, পুরো তো রিমুভ করবো না, যে এন ও, এই পাতার মধ্যে কিন্তু বিভিন্ন কালার আছে, অনেক কালার আছে। তো আমি এনে ধরলাম, এনে কালারটা কাটবো, বাইরে রয়ে গেল, আর সাদা তো একটা কালার কেটে গেল গা, এই শিখা আমরা ধরেন যে বাইরেতে কাটবেন, কিন্তু এতে কাটছেন এন, কিন্তু এই পুরোটা আমাদের সাদা আছে, না সাদা দিছি সাদা কেটে যাচ্ছে, আবার সাদা দিছি সাদা কেটে আছে, সাদা দিছি সাদা কেটে আছে, এই বাকি তার কিছু হয়েছে না। শিখা বেশিরভাগ ক্ষেত্রে চুলের ক্ষেত্রে, অথবা ওই যে এক ধরনের পাপড়ি টাইপ চাইতেছে রাখবো, বাকি সব কেটেলাম হয়ে যায়, বাকি সব কেটেলে সব পাপড়ি রয়ে গেছে, দেখছেন পাপড়ি কিন্তু রয়ে গেছে, আবার ধরেন আমি সব দিলাম, এই যে পাপড়ি রয়ে গেছে, বাকি সব কাটছি কিন্তু পাপড়ি রয়ে গেছে, আমি যদি পাপড়ি রাখবো বাকি সব কেটেলাম, তখন এই টুল দিয়ে অবশ্যই কাজ করতে হইব, আর অন্য টুল দিয়ে কাজ করতে পাপড়ি দিব না থাকবে না, বিষয়টা বুঝছেন? এছাড়া এটা ব্যাকগ্রাউন্ডের কাজ হচ্ছে কি, নির্দিষ্ট কালারের মধ্যে যে কালারের মধ্যে আমরা কাটবো না, ওই কালারের মধ্যে প্লাস চিহ্ন রেখা ক্লিক করলে কালারটা কেটে দেবো। পাপড়ি তো ভিতরেও দেখা যাইতেছে। পাপড়ি ভিতরে দেখা যাইতেছে বলতে ওই যে গোল ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিয়ে যে কাটলাম। এটুকু, হ্যাঁ, পাপড়ি রাখছে। এত পাপড়ি রাখিয়ে দিছি, বাকি কালার কেটে লেছি, যেমন পাপড়ির উপরে তো সাদা মাথা আসলো না, চামড়াটা হুম, চামড়া কেটে গেছে, পাপড়ি রয়ে গেছে, মানে আমি পাপড়িটা রাখবো, হুম। এই কারণে এটা করছি। তারপরে আইন আমরা এই যে ম্যাজিক ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুলের কাজ হয়েছে গিয়া এই ধরনের ব্যাকগ্রাউন্ডটা আমরা এটা জানি কি জায়গারণ যায়, একটা হচ্ছে ম্যাজিক টুল দিয়া, লেসু টুল দিয়া, আমরা আপাতত এটি শিখছি, আরও তো আর অনেক টুল আছে, কিন্তু আমরা শিখছি কি ম্যাজিক টুল দিয়া আর ইরেজার টুল দিয়া, ম্যাজিক টুল দিয়া আর লেসু টুল দিয়ে সে কারা যায়, তাহলে আমরা অনেক আরেকটা শিখবো কি ইরেজার ম্যাজিক টুল, ইরেজার ম্যাজিক টুলের কাজ কি, যে যেই কালারটা আমি ধরবো বাকি পুরোটার মধ্যে এই কালার কেটে দেবো, সাদা ধরলাম সাদা পুরোটা কেটে আছে, সাদা ধরলাম সাদা পুরোটা কেটে আছে, সাদা ধরলাম, এইটা হচ্ছে গিয়ে একদম কাটবো এবং এইচডি ভাবে কাটবো, এই মজা ডিলেট দিও লাগে না, একবার না না একবার কেটে দেবো এবং এইচডি ভাবে কাটবো, হ্যাঁ দেন একের কাটছে একদম নিখুঁত, কোনো একটুও থাকতো না, হ্যাঁ দেখেন বড় করে দেয়, হ্যাঁ দেখছেন ক্লিক করার সাথে সাথে কেটে দেবো, এইখান থেকে গিয়া এই যে কাটবো, যে কাটার পাওয়ারটা কম কাটবো না বেশি কাটবো, এটা আবার আনতে বাড়াই দিতে পারবেন আপনি, তাহলে 50 100 200 দিতে পারবেন, ঠিক আছে। মানে নিখুঁত বেশি বেশি দিল। হ্যাঁ নিখুঁত কম হইব, কম দিলে ধরেন যে একটা ছবি লইছি, ছবির মধ্যে এন সাদা আছে, এন হালকা সাদা আছে, মানে হেন জায়গা, এন কাটলে কেটে হইতে জায়গা, তো এখান থেকে কমাই দিবেন, তাহলে এখানে কাটবো এখানে কাটতো না, এটা হচ্ছে গিয়া ম্যাজিক ইরেজার টুলের কাজ। ম্যাজিক টুলের ক্ষেত্রে মনে হয় উপরে একটা অপশন আছে। হ্যাঁ ম্যাজিক টুলও সেম, এই যে উপরে এই যে জায়গা ম্যাজিক টুল আর এটা মধ্যে সেম কালার দেওয়া, পরে হচ্ছে গিয়া তাহলে আমরা আগে শিখলাম কোলন টুল, ম্যাজিক টুল, ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার, ম্যাজিক ইরেজার টুল, এটুকু গেল। তারপরে হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট টুলের কাজ কি, গ্রেডিয়েন্ট টুলের কাজ হচ্ছে গিয়া ধরেন যে আপনি এই ডিজাইনটা করছেন, মানে আপনি চাইতেছেন এদিক থেকে হালকা একটু ছবির মধ্যে দেন না অনেক সময় ইমেজ টিমেজ করে হালকা একটু এদিক দিয়ে লাল, এদিক দিয়ে সূর্যের একটু আলো মালো এরকম দেয় না, মানে গ্রেডিয়েন্ট কালার যেটা কয় আর কি, একের অধিক কালার কি কয় গ্রেডিয়েন্ট। আমরা এটা মানে গ্রেডিয়েন্ট টুল দেবো, আগে আমরা একটা লেয়ার লমু,
একটা লেয়ার লইছি, লেয়ার লওয়ার পরে এদের দিক থেকে আমরা হালকা একটা গ্রেডিয়েন্ট কালার দিয়েছি, এই যে গ্রেডিয়েন্ট কালার লইয়া এটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিছি। আগে একটা লেয়ার লইছি, তারপর গ্রেডিয়েন্ট কালার দিয়েছি। অনেক এটারে আমরা গ্রেডিয়েন্টারে পার্সেন্টেজ একটু খালি কমাই দেবো, এই যে পার্সেন্টেজ কমাই দিছি, আমার হয়ে গেল গা। আলাদা ধরনের এই গ্রেডিয়েন্টটা কাইটটা আমরা দিতেছি একদিক থেকে দেবো শুধু খালি। আমরা আবার একটা লেয়ার লমু, এখান থেকে লইয়া এটুকু ধরনের দিয়ে দেবো বা এতটুকু দিয়ে দেবো। এটা হচ্ছে গ্রেডিয়েন্টের নিয়ম। এখান থেকে এটা থেকে ডাইনামামে গেল, হ্যাঁ, আমি যেটা ক্লিক করবো তাহলে এটা হইব নির্দিষ্ট আকারে মাঝে, মাঝার তৈতেছে, এটা হচ্ছে মাঝার একখানতে এনতে নিয়ে এটা হচ্ছে মাঝের থেকে হইতেছে। আর এটা হেঁটে আসলে কি ডাইনামামে উঠবে নিচে, মানে এক দিক থেকে, আর এটা হচ্ছে মাঝ থেকে, মাঝখান থেকে উঠলে এটা, আর ডাইনামাম হইলে এটা। আর এটা হচ্ছে গিয়া এক জায়গাত কোনাত রাখিয়া স্কোয়ার মানে 90 ডিগ্রি মতো নিব। এখন এনতে দিলাম, এনতে 90 ডিগ্রি যতটুকু যেদিকে নেই। আর এই দেবো এটা হচ্ছে স্টারের মতো নিব, এনতে দিলাম এটা স্টারের মতন চার কোনা লইয়া হইতেছে, ঠিক আছে। তো আমরা বেশিরভাগ কাজ করি কি দিয়া, এটা দিয়া আর হচ্ছে গিয়া মাঝে দিই। মাদারটা দিয়া। তো এটা গেল এইখান থেকে টুলসের মাধ্যমে গ্রেডিয়েন্ট কালার দেওয়া। আর আরেকটা সিস্টেম হচ্ছে গিয়া তাই না দিয়া, তো ওই থেকে পুরো হয়ে গেছে গা, পুরোটা হয়ে গেলে তো আমার নিচে পিছের কিছু দেওয়া যাইতেছে না, আমার অপারসিটি কমাই দিতেছে। আর হচ্ছে গিয়া ধরেন যে আমি এতটুকু একটা লেয়ার লইলাম, লেয়ার লইয়া কন্ট্রোল ব্যাকগ্রাউন্ড দিলাম, এটার আমি অনেক গ্রেডিয়েন্ট করবো। এদের ফাংশন দামো, ফাংশনে গিয়ে যে গ্রেডিয়েন্ট ওভারলাই, আমরা কালার ওভারলাই শিখছিলাম, তো আমরা শিখবো গ্রেডিয়েন্ট ওভারলাই। যেহেতু আমরা গ্রেডিয়েন্ট টুল শিখতেছি, তো গ্রেডিয়েন্ট ওভারলাই শিখতে হবে। গ্রেডিয়েন্টে গিয়ে আনতে গিয়ে আমরা যেই কালার ইচ্ছা সেই কালার আনতে দিয়ে এলাম। ধরেন আমি দিলাম লাল, এই পাশে দিলাম ধরেন হলুদ, এটা হলুদ, এটা থেকে এনতে আমরা ইচ্ছে মতো দিয়ে রইলাম। অথবা এনে অনেক কালার আছে, দেখেন এমন 3টা আছে, এনে আছে অনেক কালার, যেটা দিব আমরা সেটা হয়ে যাবো, যেটা দিব, ঠিক আছে। এনতে আমরা চাইলে এইগুলি তো নিতে পারেন, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম। কালার কম্বিনেশন মিলে হ্যাঁ, গেছে। এন ওইগুলি হচ্ছে গিয়ে মিলানো। হ্যাঁ গো, আমরা এনে প্রায় 100-র উপরে আছে কালার। এবার সবগুলি কালার লেখা আছে রেডের মধ্যে, রেডের মধ্যে আমরা যেটা দিতে পারেন। আবার এই যে অরেঞ্জের মধ্যে, অরেঞ্জের মধ্যে তাহলে অরেঞ্জ দিতে পারেন, অরেঞ্জের মধ্যে না আছে। আচ্ছা ঠিক আছে, আর 2 মিনিট 4 মিনিট থাকতে পারতেন না? আচ্ছা সমস্যা, ভিডিও দিয়ে তাড়াতাড়ি দিয়ে দেবেন। তাহলে একটা দিলেন কালার, হ্যাঁ, লেগেছে একটা। আবার এনতে তো না গ্রে কালার দিলেন, এটা গ্রে কালার, গ্রে কালার, হ্যাঁ। তো আমরা ধরেন না এই কালারটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা ওকে দিব, ওকে দিয়ে দিলাম। না আমি চাইতেছি যে এই দিক থেকে তো পুরোটা দিলাম, কিন্তু আমি চাইতেছি এই পাশের এটুকু থাকবো না, স্যার এইটুকু। তাহলে আমরা কী করবো, ইরেজার টুল দিয়া এটা মুছে দেবো, এটা ক্লিক করবো, ক্লিক করে মুছে দেবো। মানে এটা যে মস্ত আছি, এটা মশা হইতেছে না, কারণ উপরে লাগতো, ঠিক আছে, মুছে দিলাম। ইরেজার টুলে কি খালি একটা ক্লিক করছে? হ্যাঁ, ইরেজার টুলের কাজ হয়েছে গা মুছে ফেলা। জুম করে আর শুরু করে একবারে করতে হবে কাজটা, না বেশি মুছে দিতে হবে। আর সমস্যা নেই, আপনার যতটুকু ইচ্ছা ততটুকু দিবেন, বুঝছেন না। আপনি যদি জুম করে লইলে আপনি ছবিটা জুম করে নেবেন, আপনি যদি শুরু করবেন তো শুরু করে নেবেন। এ দিলা, ডট দিলে কি আসবো না? হ্যাঁ, গ্রেডিয়েন্ট টুলের স্কেলটা কি ডট দিলে আসবো না? ডট বলতে ডট, শুধু কিবোর্ডের ডটটা। না না না, এটা তো হচ্ছে ইলিস্ট্রেটারের ক্ষেত্রে ডট, এখানে ডট না, ঠিক আছে। এখানে ওই টুল থেকে করতে হইব, অথবা এই ভিতর ছবি থেকে করতে হইব। ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে গ্রেডিং করা যাবে তো না? হ্যাঁ হ্যাঁ, আমরা ধরেন যে এই যে ব্যাকগ্রাউন্ড কাটছি না, ব্যাকগ্রাউন্ড কাটার পরে নাহলে আমি চাইতেছি এন একটা গ্রেডিয়েন্ট দিব, প্লাস দিয়ে নিলাম, একটা গ্রেডিয়েন্ট টুল দিয়ে দিব। এই কালার দিয়ে দিব, এই কালার দিতে আমার এনে কী করতে হইব, ধরেন আমার কথা কথা সবুজ কালার দেবো, আর এই কালারটা দেবো। আর এই পাশে ধরেন যে আমি এটা এলাম একটু কড়াটা, এই কালারটা ধরেন বাদে দেবো, ডিলেট দিয়ে দিন, ডিলেট। এই দুই কালার আমি দিতেছি, এটা মারাতে চাইব,
মাত্র থাকবো বানানোর চেষ্টা এটা খালি নিচে দিয়ে দেবো যখন ছবি রূপে আছে না এটা নিচে দিয়ে দিলাম ঠিক আছে যে কোনো সমস্যা নেই আপনি এই পাশে দিতে পারেন এই পাশে দিতে পারেন বা নিচে দিতে পারেন গ্রেডিয়েন্ট এটা হচ্ছে মানে গ্রেডিয়েন্ট দেওয়ার নিয়ম এত আইডিয়া না আসলেও এটা আমি দিয়ে দিলাম গ্রেডিয়েন্ট দিলাম ইরেজার টুল দিয়ে তো বোঝেন ওই এক সাইড কেটে ফেললাম আবার চাইলে আমি ফেরত তার মানে এটা খালি উপর দিবো সাঁতারে নিচে দিবো দিয়া এখানে ক্লিক করলাম এতে চাইলে আমি আনতে পারবো আবার তো আমরা ক্লিক করে ডাইরেক্ট আমি দিলাম ঠিক আছে তো আমরা যে শিখলাম কি গ্রেডিয়েন্ট টুল ইরেজার টুল কোলন টুল তো আজকে আমরা 3টা টুল শিখলাম